চলো চলো তুমি মসজিদে বদনা চুরি করে তার পিঠা প্রতিদিন ওই নাকি ওই হাকি তুই যে ওই বাথরুমের বান্দার ওই আমার চুরি এই করতে তোমার থাম আমার বাড়ি করতে তুই ওরে থাম দাঁড়া ওর বান্ডালটা আগে খোল। কি রে তো নামাজের সময় না মসজিদের কোলে কি গা ও এ সোলো এই সর এ ধর মার মেলা বাহার বেরিয়েছে আস্তে তোমার দিন পরে ধরিছি বাপু তোমারে যা করবার না বইছু সভাপতি সাহেব এই চোর ধরিছি তো মসজিদে ফ্যান চুরি করছিল আর কি জিনিস চুরি করতে তা কিটা জানে ও সুমন্দি তা তুই এত কিছুতে মসজিদে চুরি করতে গেলি কেন ও সুমন্দি এত কিছু তোর আর কিছু পাইছেন নি তুই মসজিদে কিছু চুরি করতে? মসজিদের জিনিসে বরকত একটু বেশি হয়। ঠিক আছে মসজিদের বদনা কোনো তুই চুরি করেছিস? হ্যাঁ ও শালো তুমি মসজিদে বদনা চুরি করে তার পিঠা প্রতিদিন ওই নাকি ওই হাকি তুই যে ওই বাথরুমের বান্দার ওই আমার চুরি এই করতে তোমার থাম আমার বাড়ি করতে তুই ওরে থাম দাঁড়া ওর বান্ডালটা আগে খোল তো মরিয়ে যাবে নে মসজিদে আর কিছু ছিল না তুই বদনা কাটা নিয়ে গেছিস? আমি আগেও 2-3 বার আইলাম চুরি করতে, তা দেখলাম যে সব ওই আমি যখন ঢুকি সব ওই মহল্লার মানুষ ওই বদনা নিয়ে ওই পায়খানায় যায়, তাই আমি আর আগে কোনোদিন চুরি করতে পারিনি। তাই আমি ওই বদনা চুরি করা শুরু করে দিলাম, জানো আর কেউ পায়খানা করতে না আসে, আমার চুরি করতেও সুবিধা হবে না। এবার তোমরা সবাই ওর কি শাস্তি দিলি ভাই? ওর একমাত্র শাস্তি ওর গড়ি টিলা দিয়ে মেরে ফেলতে হবে। আমার এইবারের মতো আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন এবারের মতো। ক্ষমা করা যাবে না সভাপতি সাহেব, তাই যা করলে হয় তাই করতে হবে। সভাপতি সাহেব অনেক ভাবনা চিন্তা করি একটা জিনিস পালাম, ওর ওই ডায়নারটা কাটি দাও, বালি ওই বামের দিয়ে খাবে বামের দিয়ে সসবে, ওইটাও সবচেয়ে বড় মসজিদের মানুষের হাগাই ডিস্টার্ব করে দিছে। एक तारा किस्मत दा डुबया किनारे ते